नमस्कार बंधुरा आजकेर ए भिडियोते भोटार कार्ड निये गुरुत्वपूर्ण आपडेट आमी आपनादेर सामने तुले धरब। धरे निलाम आपनार बाड़ीते भोटार कार्डटी कोथाओ छिड़े गेछे बा हारिये गेछे बा नष्ट हये गेछे, से क्षेत्रे अजथा चिंता भावना ना करे एबार मोबाइलेर माध्यमे आपनी चाइले सरासरि आवेदन करते पारेन। आवेदन करले 7 दिने आपनार बाड़ीते नतून भोटार कार्ड पौঁছে যাবে। এছাড়াও যদি আপনার বাড়িতে পুরনো কাগজের ভোটার কার্ড থেকে থাকে, আপনি যদি চান পুরনো ভোটার কার্ড থেকে নতুন পিভিসি রঙিন ভোটার কার্ড আমি তৈরি করব বা বানাবো, সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আবেদন করলেই মাত্র 7 দিনেই কিন্তু আপনার বাড়িতে নতুন পিভিসি রঙিন ভোটার কার্ড কিন্তু পৌঁছে যাবে। কিভাবে আপনারা আবেদন করবেন এই ভিডিওতে প্রতিটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর গুরুত্বপূর্ণ অনলাইন টিপস ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখে নেওয়া যাক কিভাবে পুরনো ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল রঙিন ভোটার কার্ড বানানোর জন্য আপনারা আবেদন করবেন। এখন আমরা সরাসরি আবেদন করব। আবেদন করার জন্য আপনার মোবাইল ফোনের বা ক্রোম ব্রাউজারটি এভাবে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন voter eci.gov.in। টাইপ করার পরে এই অপশনটার মধ্যে আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনি প্রথম যে পেজটি রয়েছে প্রথম পেজটির মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব, সেই লিঙ্কেও যদি আপনি ক্লিক করেন সাথে সাথে এরকম একটি পেজ আপনারা পেয়ে যাবেন। এন্টার করার পরে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দুটি অপশন আপনারা দেখতে পারবেন, একটি অপশন হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে সিং আপ। যদি নতুন ভাবে এই পেজটি আপনারা ওপেন করেন সেই ক্ষেত্রে আপনাকে একটা লগইন আইডি আপনাকে তৈরি করতে হবে। সো কিভাবে একটি আইডি আপনারা তৈরি করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আইডি তৈরি করার জন্য সিং আপ অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দিবেন। সো এখানে একটি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার নাম্বার শো করছে। ক্যাপচার নাম্বারটি যা আছে হুবহু আপনারা এখানে বসিয়ে দিবেন। একটু ভুল হলেও কিন্তু ক্যাপচার নাম্বারটি এখানে নেবে না। তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনার নামটি এখানে বসিয়ে দিবেন, তারপর আপনার টাইটেল বসিয়ে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আপনারা কিভাবে বসাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি কিভাবে দিবেন, ধরে নিলাম এখানে একটি নাম 4 সংখ্যা একটি নাম দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটি অ্যাডার দিবেন, তারপরে 4 সংখ্যা একটি সংখ্যা দিবেন, অর্থাৎ 1 2 3 দিবেন। দেওয়ার পরে নিচে একটি কনফার্ম পাসওয়ার্ড এর মধ্যে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির মধ্যে যখন আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনার সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তারপরে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে সাবমিট করে দিবেন। তো আইডিটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে লগ ইন একটি অপশন পেয়ে যাবেন। লগ ইন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি পেজ আবার আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করলেন সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে পাসওয়ার্ড নাম্বারটি আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার নাম্বার শো করছে, ক্যাপচার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। সো ক্যাপচার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির মধ্যে আপনারা ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার সাথে সাথে আপনার সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আপনারা ওটিপিটি এখান থেকে দেখে দেখে বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা স্ক্রল ডাউন করে আপনারা নিচে নামবেন। এখানে আপনারা দেখতে পারবেন ফর্ম নাম্বার 8, এই অপশনটার মধ্যে আপনারা সরাসরি ক্লিক করবেন। এই অপশনটির মধ্যে সরাসরি ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দুটি অপশন পেয়ে যাচ্ছেন, সেলফ এবং আদার ইলেক্টর। যদি আপনার নিজের হয় সেক্ষেত্রে প্রথমটি অপশন দিবেন, যদি অন্যের করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয়টি অপশন করে দিবেন। আর অনেক সময় নিজের অপশনটি যে এই অপশনটি অনেক সময় নেয় না, যদি না নেয় সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ডের যে ইপিক নাম্বার রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বারটি রয়েছে সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সাবমিট অপশন পেয়ে যাচ্ছেন, সাবমিট অপশনের মধ্যে সরাসরি ক্লিক করবেন।
তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেল কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনার পার্ট নাম্বার দেখে নিতে পারবেন, সিরিয়াল নাম্বার দেখে নিতে, আপনার নামটি ঠিক আছে কিনা, সারনাম ঠিক আছে কিনা, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ওকে একটি অপশন রয়েছে, ওকে অপশনে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে 3 নাম্বার যে অপশনটি পেয়ে যাচ্ছেন, 3 নাম্বার অপশনটি টিকমার্ক দিয়ে রাখবেন, দিয়ে দেওয়ার পরে আবার ওকে অপশনটির মধ্যে ক্লিক করবেন। সো 3 নাম্বার অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন, অর্থাৎ 5টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই 5টি অপশন আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম অপশনটি এখানে দেখতে পাবেন, প্রথম অপশনটি আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট কুচবিহার, যাই হোক এই আপনার যা কিছু আছে সবই দেখতে পাবেন। এখানে ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে নেক্সট অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এ নাম্বার যে এটা টিকমার্ক হয়ে গেছে, তার মানে প্রথম যে অপশনটি আপনার টিকমার্ক হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বরে বি ডিটেলসে এখানে আপনার নাম শো করবে এবং আপনার ভোটার কার্ডের ইপিক নাম্বার এখানে শো করবে। তারপরে এখানে আধার নাম্বার শো করবে, টিকমার্ক দিবেন। টিকমার্ক দিলে আপনার আধার নাম্বারটি চাবে, এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এইখানে মোবাইল নাম্বার চাইছে, আপনি আপনার নিজের যে মোবাইল নাম্বারটির মধ্যে টিকমার্ক দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটি চাবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডিটি আপনার বসিয়ে দিতে পারেন। সো এখানে আমার ইমেল আইডিটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে আমাদের সরাসরি আপনারা ক্লিক করবেন। 3 নম্বর একটি অপশন পেয়ে যাচ্ছেন ইস্যু রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কানেকশন, অর্থাৎ কোনো কানেকশন ছাড়াই আপনি আপনার ভোটার কার্ডটি আপনি রিপ্লেস করবেন। সেক্ষেত্রে 3 নম্বর অপশনটির মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন। নিচে একটি অপশন পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কানেকশন, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে যে লস্ট অপশন আপনি পেয়ে যাচ্ছেন, লস্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ডটি ডেস্ট্রয়েড অর্থাৎ আগুনে পড়ে যায় বা কোথাও নষ্ট বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ প্রথম অপশনটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায়, প্রথম অপশনটি ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপলোড এফআইআর পুলিশ রিপোর্ট, অর্থাৎ পুলিশের কাছে আপনাকে একটি কমপ্লেন করতে হবে। সেই কমপ্লেন যে রিসিভ কপি আছে সে চুজ ফাইল থেকে আপনাকে সেই রিসিভ কপিটি আপনাকে এখান থেকে আপলোড দিতে হবে। আর আপনার যদি আপনার যদি ভোটার কার্ডটি হারিয়ে যায়, ডেস্ট্রয়েড অর্থাৎ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটির মধ্যে ক্লিক করলে আপনাকে আর কোনো কিছু আপলোড করতে হবে না। অর্থাৎ দ্বিতীয় অপশনটি এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশন পেয়ে যাচ্ছে, নেক্সট অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এটাও টিকমার্ক হয়ে গেছে। সো এখানে আপনার যেদিনে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার ডেট এখানে শো করবে এবং কোথার থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার জায়গার নামটি এখানে বসিয়ে দিবেন। সো আমি সরাসরি সে জায়গাটির নাম এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ডি নাম্বারের ডিক্লারেশন, এটাও টিকমার্ক সাকসেসফুল হয়ে গেল। তারপর এখানে একটু দেখতে পাবেন যে ক্যাপচার নাম্বার শো করছে, এখানে ক্যাপচার নাম্বারটি বসিয়ে দিবেন। সো ক্যাপচার নাম্বারটি এখানে সরাসরি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশন পেয়ে যাচ্ছেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করে নেবেন। সো এখানে ক্যাপচার নাম্বারটি ভুলে গেছে, পুনরায় আপনার ক্যাপচার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। পুনরায় ক্যাপচার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের মধ্যে সরাসরি ক্লিক করবেন। সো সরাসরি ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ সরাসরি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনার সাব ডিভিশন এখানে শো করবে, আপনার ভোটার কার্ডের নাম শো করবে, আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার শো করবে এবং আপনার আধার কার্ড নাম্বার এখানে শো করবে, মোবাইল নাম্বার এখানে শো করবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এখানে শো করবে। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার যত কিছু এর আগে আপনারা অ্যাপ্লিকেশনটির জন্য ফর্মটি ফিল আপ করলেন সব কিছু এখানে ঠিক আছে কি না। তারপর স্ক্রল ডাউন করে আপনারা নিচে নামবেন। নিচে নামার পরে দেখতে পাবেন এখানে সাবমিট অপশন রয়েছে, সে সাবমিট অপশনের মধ্যে আপনারা সরাসরি ক্লিক করবেন। তার আগে আরও একটু ভালো করে দেখে নেবেন যে আপনি এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করলেন সে পুরোপুরি ঠিক আছে কি না। সো আমি আমার সব কিছুই ঠিক আছে, তো আমি সাবমিট অপশনের মধ্যে আমি সরাসরি ক্লিক করে নেব। ক্লিক করার পর আবার ইউ আর শিওর, এখানে বলছেন ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস অপশনটি পেয়ে যাচ্ছেন। ইয়েস অপশনের মধ্যে আপনারা সরাসরি ক্লিক করে নেবেন। সো ইয়েস অপশনের মধ্যে সরাসরি ক্লিক করার পরে এখানে অ্যাকনলেজমেন্ট একটি নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা সরাসরি কি করবেন, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কোথাও খাতায় আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে আপনারা আবার হোম পেজে আপনারা চলে আসবেন।
হোম পেজের থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি করলেন অ্যাপ্লিকেশনটি কতদূর কি সাকসেস হলো পুরো ডিটেলস কিন্তু আপনার সেখান থেকে দেখতে পাবেন। সো আমি অ্যাকনোলেজমেন্ট যে সার্টিফিকেটটি রয়েছে আমি এখান থেকে সরাসরি আমি ডাউনলোড করে নেব। সো দেখতে পারবেন আমি অ্যাকনোলেজ সার্টিফিকেট আমি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট শো করবে। সো এইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা কোনো কম্পিউটার দোকান থেকে পিডিএফ দিয়ে সেই কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনি 10 টাকার মাধ্যমে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটুকু আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। সো অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পরে এখানে সরাসরি যে ওকে অপশন রয়েছে ওকে অপশনের মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন। ওকে অপশনে সরাসরি ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম আবার হোম পেজে আমরা চলে আসব। তারপরে এখানে আপনি দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এইখানে যে আপনার রেফারেন্স নাম্বার অর্থাৎ যে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটি রয়েছে অ্যাকনোলেজ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনার স্টেটটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। আমার যদি ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। করার পরে সাবমিট অপশনের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তো আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর সাকসেসফুল হলো পুরো ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরও ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ইপিক ডাউনলোড অপশন থেকে কিন্তু আপনি কিন্তু ইপিক নাম্বার দিয়ে স্টেটটা সিলেকশন করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে আপনার ভোটার কার্ড কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।